প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি ঘটনা সম্পর্কে জানব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হুদায়বিয়ার সন্ধির দিন সাহাবা একরামগণের পানি শেষ হয়ে গিয়েছিল, এমনকি উজু ও পানি পান করার জন্য এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সরায়ে পানি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেই সরাই থেকে উজু করছিলেন, তখন সবাই উজুর পাশে সমবেত হলেন এবং ফরিয়াদ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই, আমরা উজুও করতে পারছি না এবং তৃষ্ণাও নিবারণ করতে পারছি না, আমরা তৃষ্ণায় অস্থির হয়ে পড়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে স্বীয় হাত মোবারক সরাইয়ের ভিতরে ডুবালেন। লোকেরা দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের 5টা আঙ্গুল দিয়ে 5টা ঝর্ণা প্রবাহিত হলো। সবাই সেই ঝর্ণাসমূহ থেকে পানি সংগ্রহ করতে লাগলেন এবং প্রত্যেকে ইচ্ছা মাফিক পানি পান করলেন এবং উজু করে নিলেন। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে জিজ্ঞেস করা হয়েছিল সে সময় কতজন লোক ছিল। তিনি বললেন, ওই সময় যদি 1 লক্ষ লোকও থাকতো তবে পানির কোনো কমতি হতো না, আমরা মাত্র 1500 ছিলাম। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে জয়যুক্ত করলেন এবং কাফিরদেরকে পরাজিত করলেন, তখন মুসলমানগণের হাতে যারা বন্দী হয়েছিলেন তাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। বন্দীদের থেকে যখন মুক্তিপণ দাবি করা হলো, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ, আমি তো গরিব, আমার কাছে তো কিছুই নেই। তুমি যখন আমাকে মক্কায় ত্যাগ করে চলে এসেছিলে, তখন বংশের সবার থেকে আমি গরিব ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা ঠিক, তবে আপনি যখন কাফিরদের সাথে বদরের যুদ্ধে আসার জন্য মনস্থ করলেন, তখন আপনি চাচি উম্মে ফজলের কাছে গোপনভাবে যে স্বর্ণের পাতগুলো দিয়ে এসেছিলেন সেটা গোপন করছেন কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ অদৃশ্য জ্ঞান দেখে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এক বিদুইন তার কাপড়ের আস্তিনের ভিতরে কিছু লুকিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন এবং বললেন, হে মুহাম্মদ, যদি তুমি বলতে পারো আমার এই আস্তিনের ভেতরে কি রয়েছে, তাহলে আমি স্বীকার করব যে তুমি সত্যিকারের নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, সত্যি কি আপনি ঈমান আনবেন? সে বলল, হ্যাঁ ঠিক, আমি ঈমান আনব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনেন, আপনি এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন, পথের ধারে এক গাছে দেখতে পেলেন সেখানে কবুতরের বাসা বেঁধেছিল। সেই বাসায় কবুতরের 2টি বাচ্চা ছিল। আপনি বাচ্চা দুটি ধরে যখন নিয়ে আসতেছিলেন, তখন স্ত্রী কবুতরটি তা দেখে আপনার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তখন আপনি সেটিকেও ধরে ফেললেন। এই মুহূর্তে সেই স্ত্রী কবুতর এবং বাচ্চাদ্বয় আপনার কাপড়ের আস্তিনের ভেতরে লুকায়িত রয়েছে। বেদুইন এ কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। প্রিয় দর্শক, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।